নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। তো 1 মাস বাড়িতে থাকার পর আজকে একরাশ মন খারাপ নিয়ে দেখুন স্টেশনে চলে এসেছি। লাগেজপত্র গুটিয়ে নিয়ে এখন আবার চলে যাচ্ছি। সেই দুর্গাপুজোর আগে এসেছিলাম, কত খুশি মনে ছিলাম। আবার চলে যাচ্ছি, আবার কবে আসবো এখন ঠিক নেই। তো চলে এসেছি স্টেশনে। আর মনটা একটু খারাপ লাগছে, কারণ এখানে এলে ভীষণ ভালো লাগে, সবার সাথে এত পুজো আনন্দ হইচই করে কাটানো যায়। তো ট্রেনে বসে পড়েছি, ট্রেন আমার স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। খুব খারাপ লাগছে যাওয়া। এত মন খারাপের মাঝেও একটা মজার ঘটনা বলি। দেখুন আমাদের দুজনের সিট পড়েছে এবার লোয়ার বেড। এটা একটা খুব ভালো কথা, অনেক দিন পরে এরকম সিট এলো। তো রাত্রি হয়ে গেছে, তো আমাদের খাবার এখন আমরা অর্ডার দিয়ে দিই বাইরে থেকে, তো খাবার চলে এসছে। আর কৃষ্ণেন্দু না আগেই ঘুমিয়ে পড়েছে, সুরন্ধি থেকে টুকটাক অনেক কিছু খেয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আর কি ওকে আর ডাকলাম না। ও সন্ধ্যে থেকে অনেক কিছু খেয়েছিল বলে, তো আমরা খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট। তো দেখুন সকালবেলা আবার উঠে পড়েছি। সকালবেলায় সব ঘুমোচ্ছে, এই নিচের সিটে এই এক সমস্যা, ওপরে ঘুমালে ভালো করে মাথা তুলে বসা যায় না। তো তাই জন্য আমি বসে আছি, কতক্ষণ আর শুয়ে থাকবো। আর একটা সিটে আমি আর কৃষ্ণেন্দু তো এরকম করে শুয়ে থাকতে হয়, ভালো করে শোয়াও যায় না, পিঠে প্রচণ্ড ব্যথা করে দুজন মিলে একসাথে শুতে। কোনো দিন তো নিজে একটা সিট শুতেই পেলাম না সেই ছেলে হয়ে থেকে। তো কষ্ট করে ওইভাবেই চলে আসি ছেলেকে নিয়ে। এবার কৃষ্ণেন তখন এমন হয়ে গেছে, না ওকে আলাদা একটা সিট দেওয়া যায়, না আমি নিজে একটা মানে ওকে একসাথে নিয়ে শোয়া যায়। তো সেই জন্য একটু অসুবিধা হয় ঠিকই। তো কোনো ব্যাপার নেই, এরকম করি মাঝে মাঝে তো যাওয়া আসা করি, বছরে 1-2 বার। তো তো আমরা চলে এসেছি স্টেশনে, কাছাকাছি চলে এসেছি। তো এবার ট্রেন থেকে নেমেও দেখুন নেমে পড়েছি। এবার ট্রেন আবার কি হয়েছিল, আমাদের বিফোর টাইমে চলে এসেছিলো, তো অনেকক্ষণ স্টেশন ঢোকার আগে দাঁড়িয়েছিল। তো তারপর স্টেশনে নেমে এবার ব্যাগপত্র নিয়ে বাড়ি যাচ্ছি। এখানে আসার পরে আবার একটু শান্তি, নিজের জায়গায় এসে আবার ছেলের স্কুল, কতদিন স্কুল বন্ধ হয়েছে কামাই হলো, অনেক দিন হয়ে গেল। তো এবার চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার করে কথা বলবো। এখানে আসার পরে একটা জিনিস দেখছি যে একটু একটু ঠান্ডা পড়েছে। আমাদের ওখানে ঠান্ডাটা ছিল, এবার এখানে তো ঠান্ডা তো পড়বেই। আর রোদ আছে, চকমকে রোদ একদম। গুড আফটারনুন। দেখুন চলে এসেছি নিজের ঘরে। এতক্ষণে শান্তি, যতই এখানে ওখানে ঘুরি না কেন। ওখানটা ওটাও নিজের বাড়ি, তবুও মানে যেখানটায় থাকি সেখানে না আসা পর্যন্ত, নিজের ঘরে না আসা পর্যন্ত শরীরে এবার একটু শান্তি লাগছে, যাক বাবা নিজের ঘরে এসেছি এবার। তো আসার পরে যা হয় আর কি, অনেকদিন ঘরে না থাকলে ঘরের অবস্থা। তো মোটামুটি ওর বাবা কিছু গুঁয়ে করেই গিয়েছিল, অতটাও নোংরা ছিল না। তারপরে এসে ঘর ঝাড়া মোছা, বাসনগুলো ধোয়া, ফ্রিজটাকে মোছা, সব সেরে সুরে স্নান করে ছেলেকে স্নান করিয়ে দিলে ওর বাবা চলে গেল অফিসে, ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেল, এবার খাবো। বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম, মানে যাওয়ার সময় যেমন ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, যে আজ যদি আসার সময়তেও তাই হয়। মানে সব এর বাড়ি থেকে আমি কোনো কিছু তো না বলে না, যে যা দেবে সব নিয়ে চলে যাব। তো সমস্ত কিছু খুলে করে, আর পুজোর পরে আসলে যা হয়, চাল ভাজা, মুড়ি, মানে মুড়িটা তো স্পেশাল থাকবেই। তারপরে নারকেলের মিষ্টি, গুড়ের খণ্ড, এটা সেটা যে যা দেয় সমস্ত কিছু ভরে নিয়ে আসি। ঘরের ফসল কুটো যা থাকে, কুমড়ো, বেগুন, মানে কোনো কিছু বাদ দিই না আর কি, ঘরে যা থেকে সব নিয়ে চলে আসি। পেঁপে, তার মধ্যে সমস্ত কিছু বের করলাম। করার পরে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেল, কারণ আর একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা মানে গাড়িতে আনার সময় করে পচে গেছে, ভুলো ধরে গেছে। দেখুন আমার পছন্দের কদটা দেখুন, কত স্বাদ করে সেই বহরানের মেলাতে কিনেছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। ও যখন ওখানে খাওয়ার সময় হয়নি, মা বলল নিয়ে যা বাড়িতে, ওখানে গিয়ে খাবি। তো নিয়ে এলাম কত স্বাদ করে, আর এখানে তো পাওয়া যায় না, বেশ একদিন মশলা দিয়ে মাখিয়ে খাবো। দেখুন ভুলো পড়ে গেছে, আমার এত খারাপ লাগছে। আমি একটুখানি খেয়ে দেখলাম কেমন আছে, বাইরে সব ভুলো পড়ে গেছে, ফেলে দিতে হবে। কি দুঃখ লাগছে, আমার মনটা খারাপ হয়ে গেল। এত স্বাদ করে, কত কষ্ট করে, কত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এলাম, এখানে বসে দুপুরবেলায় আয়েস করে বসে বসে খাবো। তো কী আর করা যাবে, কদটা তো আমার ভাগ্যে জুটলো না, এটাকে ফেলে দিতে হবে। এটা আমার ভীষণ দুঃখ হলো। মানে অন্য কিছু পচে গেলে আমার অত খারাপ লাগতো না, কিন্তু কদটা আমি কত স্বাদ করে নিয়ে এলাম, ওখানে খেতেই পেলাম না, নিয়ে এলাম এখানে বসে বসে খাবো। কী আর করা যায়, কপালে নাই, কপালে না থাকলে যা হয়। তো এবারে কি করব, এবারে ভাত খাবো।
পেঁপে আলু বাড়ি থেকে পেঁপে এনেছিলাম, পেঁপে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবারে খাবো, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব, ঘুমিয়ে উঠে তারপরে বাকি কাজ। এমনি মোটামুটি কাজটাও সেরে নিয়েছি।